ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে কাজ করা হচ্ছে, জিপিএস দিয়ে সব দূষণকারী আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর, এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। কেন পারছি না এটা কেন বলতেছেন? কারণ 2004 থেকে 2006-এ যখন পলিথিনের বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেইন হয়েছিল, বছর 2-2.5 ক্যাম্পেইন করে পলিথিনটা নিয়ন্ত্রণে আনা গেছিল। আপনি নিজে পলিথিনে বাজার করে আনবেন আর আমাকে জিজ্ঞেস করবেন আপা কেন পারতেছেন না। আপনারা না, এটা শোনেন, বিকল্প ব্যবস্থা কি সরকার বলে দেবে? আপনি বলেন তো, আজকে যদি আপনার বাসা থেকে আপনি বাজার করতে যান, আপনি যদি চিন্তা করেন যে আমি পলিথিন ব্যাগে আনবো না, আপনার বাসায় কি একটাও ব্যাগ নাই সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কাপড়ের বা চটের বা পাটের? এটা আপনি আমাকে বললেন আর আমি মানলাম? এটা তো না। আপনি এভাবে চিন্তা করেন না যে আমি বাসা থেকেই নিয়ে যাব। আর পলিথিন, সকলে বলে যে পলিথিন খুব সস্তা। কেমন করে সস্তা হয়? তাকে তো কাঁচামাল আমদানি করতে হয়, তাকে একটা ইন্ডাস্ট্রি ভাড়া দিতে হয়, যন্ত্র কিনতে হয়, বিদ্যুৎ লাগে, তাকে শ্রমিকের বেতন দিতে হয়। তাহলে ওটা আপনাকে ফ্রি দেয় কেমন করে? ওটা ফ্রি না, ওটা আপনার পণ্যের ভিতরেই ঢুকানো থাকে।